তৃণমূল কংগ্রেসের অন্দরের যে ভাঙন, সেই ভাঙন কি আরও চওড়া হচ্ছে? মহারাষ্ট্রের শিন্ডে মডেল কি এবার পশ্চিমবঙ্গে দেখা যাবে? কারণ ইতিমধ্যেই সই জালিয়াতি কাণ্ড নিয়ে তৃণমূল কংগ্রেসের মধ্যে ভাঙন আরও চওড়া হচ্ছে। বিধানসভায় সই কাণ্ডে তৃণমূলের শোচনীয় অবস্থা। তৃণমূলের 50 জন বিধায়ককে নিয়ে গোপন বৈঠক, এমনটাই সূত্র মারফত খবর। অভিষেকের বিরুদ্ধে বিদ্রোহী দলেরই বিধায়করা বিধানসভায় জমা দিতে পারেন রেজুলেশনে বিদ্রোহী বিধায়কদের সই করা চিঠি জমা দিতে স্পিকারের কাছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এমএলএ হোস্টেলের থেকে ঋতব্রত সরাসরি চলে যান বিধানসভায়। ব্লকের মুক্তি এবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাহলে কি এবার তৃণমূলে ভাঙন অনিবার্য? মহারাষ্ট্রের শিন্ডে মডেল কি এবার পশ্চিমবঙ্গে? তৃণমূলের অন্দরে ফাটল কি আরও চওড়া হচ্ছে? বিধানসভায় সইকাণ্ডে তৃণমূলের শোচনীয় অবস্থা। তৃণমূলের 50 জন বিধায়ককে নিয়ে গোপন বৈঠক সারেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, এমনটাই কিন্তু জানা গিয়েছে। অভিষেকের বিরুদ্ধে বিদ্রোহী দলেরই বিধায়করা বিধানসভায় জমা দিতে রেজুলেশন বিদ্রোহী বিধায়কদের সই। বিধানসভায় প্রবেশ করার সময় ঋতব্রত কি বলেছেন শোনাবো আপনাদের। এগুলো সব স্পেকুলেশন। মমতা বন্দ্যোপাধ্যায় একজন খুব টল লিডার, তিনি আমাদের সবার নেত্রী। আমি পার্টি থেকে বহিষ্কৃত হতে পারি, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার সম্মান কমে যাওয়ার কোনো প্রশ্ন নেই। দেখুন, একটা পার্টি, সেই পার্টিটা ঘটনাচক্রে একটা এত বড় পোল ডিব্যাকল হয়ে, সেই পার্টিটা মমতা বন্দ্যোপাধ্যায় যে পার্টি তৈরি করেছিলেন, সেই পার্টির বদলে একটা কর্পোরেট স্টাইলে পার্টি চলতে গিয়ে যে তৃণমূল ব্যাপারটার সঙ্গে সেই যে স্ট্রাকচার অভিষেক বন্দ্যোপাধ্যায়রা করতে চেয়েছেন, ধরুন আমি তো বলিনি 26 দিন বাদে যখন বেরিয়ে সে গণপিটুনি হোক বা চোর পিটুনি হোক খেলেন, খাওয়ার পরে বললেন যে সংবাদ মাধ্যম শুনেছে যে জনগণ আমায় নিরাপত্তা দেবে। জনগণ যাকে নিরাপত্তা দেবে তাকে কেন্দ্রীয় নিরাপত্তা চাইতে হচ্ছে কেন? সব থেকে বড় কথা হচ্ছে, আমি রাজ্য সরকারের কাছেও নিরাপত্তা চাইনি, আমি কেন্দ্রীয় সরকারের কাছেও নিরাপত্তা চাইনি। কারণ আমি এটা দেখছি যে উলুবেড়িয়াতে ভোটের আগে থেকেই দুর্নীতির বিরুদ্ধে যে সরব হয়েছিলাম, বিশেষ করে উলুবেড়িয়া সরকারের বিরুদ্ধে, এগুলো যদি মনে করেন যে পার্টিতে বলিনি, আইপ্যাককে বলেছি, পার্টি মানে তো আইপ্যাক।